আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় আমাদের গ্রিড লগো প্রয়োজন হয়, অর্থাৎ আমরা কিছু গ্রিড ইউজ করে লগো ক্রিয়েট করতে চাই। সেই লগোগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, কি সিস্টেমে ক্রিয়েট করবেন, সেটা নিয়ে আজকে কাজ করব। আর এই বিষয় নিয়ে কাজ করার জন্য আমি লাইন টুল এবং পলিগনার টুলটা ইউজ করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আমার টুলবার থেকে এখানে লাইন টুলটাকে অ্যাক্টিভ করে নিলাম এবং উপর থেকে ড্র্যাগ করে আমি একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। এবং আপনি চাইলে এই লাইনের যেই উইথটা আছে সেখান থেকে আপনি কমিয়ে দেবেন। আমি 0.25 ইউজ করে নিলাম এবং এটা একটা কালার দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। আমি জাস্ট অল্টার প্রেস করে তার একটা কপি করে নিলাম। আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু ইচ্ছে ততটুকু কপি করতে পারেন। কপি করার পর আপনি যদি এটাকে ছেড়ে দেন এবং কন্ট্রোল ডি যদি আপনি ইউজ করেন, আপনি ইচ্ছে করলে এভাবে এটাকে কপি করতে পারেন। আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করার পর আমি জাস্ট সেন্টার পয়েন্টটাকে ক্রিয়েট করে নেব এবং এজন্য আমি জুম করে নিচ্ছি। আমি সেন্টার পয়েন্টটা ক্রিয়েট করব বিধায় আমি এখানে জুম করে নিচ্ছি এবং এখান থেকে ড্র্যাগ করে আমি ঠিক সেন্টার পয়েন্টটা ক্রিয়েট করার জন্য আপনি একটা গাইড ক্রিয়েট করে নেন। এই হচ্ছে আমার একটা গাইড, মিডলের অংশটার একটা গাইড নিয়ে আসলাম এবং আপনি আপনার মিডলের অংশটা অর্থাৎ এই পাশটা নিয়ে একটা গাইড ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে আপনার যেই অংশটা আছে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই অংশটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই রকম, ঠিক আছে? সো আপনি যদি এটাকে জুম আউট করে যদি আপনি এখন একটু দেখেন, আমি একটু লক করে নিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে যদি একটু দেখি, খেয়াল করে দেখেন একদম অ্যাকুরেট মিডলে চলে আসছে। এই হচ্ছে আমার অংশটা। এখানে একটু খেয়াল করবেন ভালো করে যে আপনার অ্যাকুরেটলি হলো কি না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যদি না হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ঠিক করে নিতে হবে। একটু খেয়াল করে দেখেন আমার একটু উপরের দিকে হবে, সো দ্যাট আমি এখান থেকে ড্র্যাগ করে আরেকটা নিয়ে নিলাম, মিডের অংশটা নিলাম এবং নিচের অংশটা আমি ফেলে দিব। এখন যদি আমি আনগ্রুপ করে যদি আনলক করে ফেলি, অর্থাৎ গাইডটাকে আনলক করে যদি নিচের অংশটাকে ধরে আমি যদি ফেলে দিতে চাই, আমি ইচ্ছা করলে ফেলে দিতে পারবো খুব সহজে। এবার একটু লক করে ফেললাম। এই হচ্ছে আমার অংশটা। আর আমাদের যে টুলবার আছে সেই টুলবারের মধ্যে যে শেপ টুল নামের একটা অপশন আছে, সেই শেপ টুলের মধ্যে একটা অপশন আছে, যে একটা টুলস আছে যার নাম হচ্ছে পলিগন টুল। আমি পলিগন টুলে গেলাম, পলিগনের টুলে গিয়ে একদম ঠিক মিডলের থেকে, অর্থাৎ এই যে আমি যে সেন্টার পয়েন্ট ক্রিয়েট করলাম, এখানে যদি আমি শিফট এবং অল্টার প্রেস করে ড্র্যাগ করি, আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, রোটেটও করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এটাকে রোটেট করে ঘোরাতে পারবেন। আমি যদি এখন একটু রোটেট করি, একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার রোটেট অপশনটা চলে আসছে। আপনি যদি চান এটাকে আরেকটু বড় করতে, আপনি ইচ্ছা করলে এটাকে আরেকটু বড় করে নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন মতো এটাকে নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি চান এখানে শিফট এবং অল্টার প্রেস করে একটু বড় করতে, আপনি ইচ্ছা করলে খুব সহজেই বড় করতে পারবেন। এই হচ্ছে আমার অংশটা, আমি এখানে রাখলাম। রাখার পর একটু খেয়াল করে দেখেন, এখানে আমার এই যে অংশটা চলে যাচ্ছে, বিকজ অফ এখানে কোনো কালার নেই। আমি জাস্ট একটা কালার দিয়ে দিলাম, একটু মোটো করে কালার দিলাম যাতে আপনি বুঝতে পারেন। এবং এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করে নিলাম এবং ড্র্যাগ করে আমার ঠিক আরেকটা পয়েন্টস পর্যন্ত আমি নিয়ে নিলাম। অর্থাৎ ডিস্টেন্সটা আমি একই রাখতে যাচ্ছি। এখন আমি এখানে দেখেন এক্সট্রা অংশ আছে, এই অংশটাকে ধরে আমি জাস্ট এটাকে রোটেট করে ফেলতেছি এবং শিফট প্রেস করে রোটেট করতেছি যাতে আপনার অ্যাকুরেটলি রোটেট হয় এবং আমি এটাকে ঠিক মিডলে রাখতে যাচ্ছি। এই হচ্ছে আমার একটা অংশ। আমি এই অংশটাকে আবার একটা কপি করতে যাচ্ছি, উপরেরটার মধ্যে রাখলাম এবং এটাকে ধরে আরেকটা নিচের দিকে রাখলাম। এই হচ্ছে আমার তিনটা পয়েন্টস, অর্থাৎ তিনটা অংশ চলে আসছে। আর এই হচ্ছে আমার মেইন অংশগুলো। আমি বাকি যেগুলো আছে সবগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি কাজ করব। আমি এখানে ইউজ করব হচ্ছে এসজিসি, এই অংশটা ইউজ করব। সো এসজিসি আপনি কিভাবে ইউজ করবেন সেটা, এই অংশটার মধ্যে আমি ইউজ করব হচ্ছে এসজিসি, এই তিনটা অক্ষর আমি ইউজ করব। এই তিনটা অক্ষর আপনি কিভাবে গ্রিডের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিব। এখন আপনি এটাকে নিয়ে যদি কাজ করতে চান তাহলে সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আমি জাস্ট এখানে সিলেক্ট করব হচ্ছে যে আমার যে শেপ বিল্ডার টুলস আছে সেই শেপ বিল্ডার টুলসটা আমি ইউজ করব। শেপ বিল্ডার টুলস ইউজ করে কাজ করব। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে সি ইউজ করতে চাচ্ছি, এজন্য তিনটা গ্যাপ আমি ইউজ করব। জাস্ট এখান থেকে ড্র্যাগ করবেন, এখানে দুইটা গ্যাপ বাদ যাবে। দেন হচ্ছে আমি এই অংশটাকে ধরে যদি আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে ড্র্যাগ করে আমি এই পর্যন্ত ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমার একটা অংশ। দেন হচ্ছে আমি একটা গ্যাপ করব, একটা গ্যাপ করে আমি জি ইউজ করব, জি ইউজ করে দেন হচ্ছে কাজগুলো করব। আপনি যদি জিটাকে ইউজ করতে চান তবে এর আগে যদি আপনি এসটা অর্থাৎ এই পাঁচটা রেডি করে ফেলেন তাহলে আপনার জন্য ভালো হবে। সো দ্যাট আমি যেহেতু এস ইউজ করব, আমি এখান থেকে এসটা ইউজ করতে চাচ্ছি। তো এসটার জন্য আমি মিডল পয়েন্টসটাকে আগে রেডি করে নিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা মিডল পয়েন্টস। আমি মিডল পয়েন্টটাকে রেডি করে নিলাম এবং ড্র্যাগ করে আমি আমার প্রয়োজন মতো এখানে অ্যাড করে নিলাম। এই হচ্ছে আমার একটা অংশ। আমি ঠিক একইভাবে আমি আমার অংশ থেকে এখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এই পর্যন্ত আসলাম। এই হচ্ছে আমার এস এর যে অংশটা সেটা। এই হচ্ছে আমার এস এবং এই হচ্ছে আমার সি এবং মিডলের যে অংশটা আছে সেটা হচ্ছে আমি জি হিসেবে ইউজ করব।
সো জিটাকে ইউজ করার জন্য আমি এখান থেকে ইউজ করলাম, ইউজ করে এখানে আসলাম, এটাকে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে একটা অংশ বাকি থাকবে, আমি অংশটাকে বাকি রেখে বাকিগুলো নিয়ে কাজ করব। জাস্ট উপরের দিকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে আপনি খুব সহজেই এখানে জি এর অংশটাকে তৈরি করে ফেলতে পারেন। এবং বাকি যে অংশটা আছে সেটাকে ধরি, আমি এই পর্যন্ত আসি, দেন হচ্ছে আমি এই পর্যন্ত রেখে অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমার যে অংশটা তৈরি হয়ে গেল। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট যে অংশগুলো আপনি রেডি করছেন, অর্থাৎ যেমন এস রেডি করছেন, আপনি শিফট প্রেস করেন, জি রেডি করছেন, দেন হচ্ছে সি রেডি করছেন, এই অংশগুলো ধরে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে ফেলবো এবং বাকি যেগুলো আছে সবগুলোকে সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট করে দিব। আমার যে অংশ আছে সেগুলোকে আমি ডিলিট করে দেবো, অথবা কন্ট্রোল 3 দিয়ে আপনি কন্ট্রোল 2 দিয়ে আপনি লক করে রাখতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন, অথবা আপনি ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারেন। তো এখন আমি সবগুলোকে ধরে ডিলিট করে দেবো, এই জন্য আমি একটু লক করে নিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে আমি আমার অংশগুলো ডিলিট করে দিচ্ছি, এবং যেগুলো হাইড করা ছিল Alt+3 দিয়ে যদি আমি একটু আনলক করি, একটু খেয়াল করে দেখেন আনহাইড করলে আমার এই অংশটা চলে আসে, অর্থাৎ এসজিসি যে অংশটা আছে সেটা তৈরি হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন, আপনি ইচ্ছা করলে বড় করতে পারেন। আপনি এটাকে অংশগুলো যদি আমি ডিলিট করে দিই এবং আপনি যদি এখানে কোনো ধরনের কালার ইউজ করেন, আপনি আপনার প্রয়োজন মতো কালার ইউজ করে কাজ করতে পারেন। তো এইভাবে আপনি খুব সহজেই যে কোনো সিম্বল ক্রিয়েট করে কাজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরও আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।